পবিত্র মাহে রমজান চলছে। এই রমজান মাসে ধনী গরিব, গ্রামের মানুষ, শহরের মানুষ সকলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই এই রোজার মাসে অনেক গরিব দুঃখী মানুষগুলো, তাদের বাড়িতে খাবার নাই, তাদের ঘরে খাবার নাই, তারা ঠিক মতো দুবেলা খাবারও পাচ্ছে না। কিন্তু অর্ধহারে অনাহারে থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ হওয়ার জন্য, প্রকৃত রোজাদার হওয়ার জন্য তারা কষ্ট করে রোজা রাখছে। সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি। এই রোজার মাসে এই রোজার সওয়াবটা নেওয়ার জন্য হাজারো হাজারো দৃশ্য সামনে চলে আসে। সেটা হলো, অনেক ভাইদের সঙ্গে কথা বলে দেখেছি, এই রোজার মাসে রোজাটা পরিপূর্ণ করার জন্য, দুইটা অর্থের জন্য মানুষ অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে চালিয়ে অর্থ ইনকাম করে তারা রোজা রাখতেছে। সম্মানিত ভাইরা আমার, চিন্তা করেন, এই প্রখর রোদের মধ্যে দীর্ঘ 14 ঘন্টা না খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হয়। অনেক গরিব দুঃখী ভাইরা আছে, বিশেষ করে যারা শহরে বন্দরে রিক্সা চালায়, রিক্সা চালিয়ে যারা কালাতিপাত করে অর্থ ইনকাম করে সংসার চালায়। আমরা দেখেছি অনেক বয়স্ক মানুষ, যাদের বয়স 60 ঊর্ধ্ব হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াতে পারে না, ঠিক মতো চলতে পারে না। এই বয়স্ক মানুষগুলো রোজার মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সারা দিন রোজা থেকে তারা রিক্সা চালায়, তবুও তারা একটা দিন রোজা ভাঙ্গার পরিকল্পনা চেষ্টা করে না। সারা দেশের অর্থবান ব্যক্তিদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাদের সময় এসেছে, সুযোগ এসেছে। যে সমস্ত ভাইয়েরা দিন মজুর করে, রিক্সা চালায়, এদের পাশে এসে একটু দাঁড়াই, তাদের কষ্টের দিকে একটু আমরা খেয়াল করি। আহারে, সারাটা শরীর ঘেমে যায়। বয়স্ক মানুষ, তারা রিক্সা চালায়, জীবন কখন যেন বেরিয়ে যায়, তারপরেও তারা রোজা ছাড়তে চায় না। তাহলে রিক্সাওয়ালা মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, দিনমজুর মানুষগুলো কত কষ্ট করে তারা রোজা রাখতেছে। কারণ তারা জানে রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা করি, আর এই রোজার পুরস্কারটা আল্লাহ পাক যেহেতু নিজে দান করেন, সুতরাং আমার কষ্ট হোক, আমার পরিশ্রম হোক, যত কষ্ট যত পরিশ্রম হোক না কেন, আমি সেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখে আল্লাহর হাত দিয়ে আমি পুরস্কারটা নিব। এজন্য রিক্সাওয়ালা ভাইয়েরাও জীবন প্রায় চলে যাওয়ার মতো হয়ে যায়, প্রাণষ্টাগত, তারপরও তারা একটা দিনের জন্য রোজা ছাড়ে না। আল্লাহু আকবার! চিন্তা করেন কি তাদের মন মানসিকতা, কি তাদের চিন্তা, কি তাদের ঈমান। তারা রোজা ছাড়বে না 2 টাকার জন্য, 10টি টাকার জন্য, তাদের পরিবারকে চালানোর জন্য তারা রিক্সা চালিয়ে রোজা রাখে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মিলে যারা ধনাঢ্যবান ব্যক্তি যারা আছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এই সমস্ত গরিব অসহায় রিক্সা যারা চালায়, খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ান। একটু বুট বুন্দা, ছোলা, একটু খাবার, মাছ মাংস তাদের ঘরে একটু উঠে দেন। তারা শান্তি মতো খাক, তারা শান্তি মতো খেয়ে পেট ভর্তি হয়ে তারা রোজাটা যেন সুন্দর করে রাখতে পারে, এইটুকু আমাদের নিকট থেকে তারা আশা করে। আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা যদি একটা রোজাদার ব্যক্তির পাশে দাঁড়াই, আল্লাহু আকবার, সেই ব্যক্তিটা খুশি হবে তো হবেই, আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হবে কার প্রতি? যে এই রিক্সাওয়ালা ব্যক্তিকে, খেটে খাওয়া দিনমজুর ব্যক্তিকে একটু সহযোগিতা করল। আল্লাহু আকবার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে সাহায্য করে যেই ব্যক্তিটা গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে। আজকে আমরা যদি ধনাঢ্যশীল ব্যক্তিগুলো এই সমস্ত রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণের ব্যবস্থা করবে। সুতরাং এই রোজার মাসে আমরা এই পরিপূর্ণ কাজটাকে সুন্দরভাবে করার জন্য আমরা সবাই মিলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ পাক আমাদেরকে যাজায়ে খায়ের দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।